There's nothing wrong in asking God, Lord, why have you given me this? ঈশ্বরকে এটা জিজ্ঞাসা করার মধ্যে কোনো ভুল নেই যে প্রভু তুমি কেন আমাকে এরকমটা দিয়েছো। God is a loving Father. ঈশ্বর প্রেমময় পিতা। He'll never get upset with you if you ask him the reason. তিনি কখন আপনার উপর দুঃখিত হবেন না যদি আপনি তাকে কারণ জিজ্ঞাসা করেন। Earthly father will not get upset if you ask him why he's punishing you or why he's sending you on a trip somewhere. আপনার জাগতিক পিতাও আপনার উপর দুঃখিত হবেন না যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে কেন তিনি আপনাকে শাস্তি দিচ্ছেন বা কেন তিনি আপনাকে কোথাও ভ্রমণের জন্য পাঠাচ্ছেন। And your heavenly father will not be upset if you ask him, why are you allowing this? এবং আপনার স্বর্গীয় পিতাও আপনার উপর দুঃখিত হবেন না যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন যে কেন তুমি আমার সাথে এরকমটা হতে দিচ্ছ। And he answers. God is not a silent God. এবং তিনি উত্তরও দেন, তিনি নীরব ঈশ্বর নন। He answers. তিনি উত্তর দেন। Paul got an answer. পৌল উত্তর পেয়েছেন। He didn't get an answer immediately. তিনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ উত্তর পাননি। It says here that he prayed 3 times, verse 8. আর 2 করিন্থীয় 12:8 এটা এখানে বলছে যে তিনি 3 বার প্রার্থনা করেছিলেন। So even the apostle Paul did not ask the Lord and get an answer like that. তাই আমরা এখানে দেখি যে এমনকি পৌলও ঈশ্বরকে কোনো কিছু জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে উত্তর পাননি। He prayed a second time. He still didn't get an answer. তিনি দ্বিতীয়বার প্রার্থনা করেছিলেন এবং তারপরও দ্বিতীয়বারে উত্তর পাননি। Do you get disturbed when you don't get an answer after you pray to God once or twice? আপনি কি বিরক্ত হয়ে যান যখন আপনি ঈশ্বরকে দুবার বা একবার বলার পর আর উত্তর পান না? The apostle Paul was like that. প্রেরিত পৌল এরকমই ছিলেন। And we wonder, why doesn't God, you see, we can think God is a father. If I ask my father for something, he'll answer immediately. আর আমরা ভাবতে পারি যে কেন ঈশ্বর সঙ্গে সঙ্গে উত্তর দেন না, তিনি পিতা, আর আর আমরা ভাবি যে তিনি যেহেতু পিতা তার সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া উচিত। Well, our relationship with God is a little different in the sense that we live by faith. আর আমাদের স্বর্গীয় পিতার সাথে আমাদের সম্পর্ক একটু অন্যরকম, কারণ আমরা বিশ্বাসে তার উপর বাঁচি। We trust in a God whom we cannot see, and that strengthens our faith. আমরা এমন এক ঈশ্বরে বিশ্বাস করি যাকে আমরা দেখতে পাই না, এবং এটা আমাদের বিশ্বাসকে আরো বাড়ায়। And that's why God tests us. আর এই জন্য ঈশ্বর আমাদের পরীক্ষা করেন। By not answering the first time he asked for something. প্রথমবার উত্তর না দিয়ে, আমরা যেটা চাই সেটার উত্তর প্রথমবারই না দিয়ে তিনি আমাদের পরীক্ষা করেন। But he loves us. কিন্তু তিনি আমাদের ভালোবাসেন। And if he can endure and say, Lord, I believe you got an answer for this. I don't know the answer, but I'm going to keep asking. কিন্তু আমরা যদি ধৈর্য ধরি এবং বলতে থাকি, প্রভু আমি বিশ্বাস করি তোমার কাছে এটার একটা উত্তর আছে, আমি উত্তরটা জানি না কিন্তু আমি জিজ্ঞাসা করে যেতে চাই। In fact, even Jesus, we read in the Garden of Gethsemane, he prayed, Father, why are you allowing me to face this terrible thing? He was thinking of the cross. এমনকি আমরা যিশুর সাথেও দেখি যে তিনি গেতসেমানি বাগানে প্রার্থনা করছিলেন এবং পিতাকে প্রশ্ন করছিলেন, পিতা তুমি কেন আমার সাথে এরকম ভয়ানক বিষয়কে ঘটতে দিচ্ছ? The worst part of the cross was this fellowship with the Father was going to be broken. তিনি ক্রুশের কথা বলছিলেন এখানে, এবং তিনি ক্রুশের সবথেকে ভয়ানক যে বিষয়টা সেটা হচ্ছে তার পিতার সাথে তার সহভাগিতা ভেঙে যেতে চলেছে 3 ঘন্টা। 3 hours. That's the worst thing any human being can ever experience, to be forsaken by God. That's আর ঈশ্বর পরিত্যক্ত হয়, এটা সবথেকে খারাপ বিষয়, খারাপ ঘটনা যেটা কারোর সাথে ঘটতে পারে। Actually hell. আর এটা আসলে নরক, যেখানে ঈশ্বর পরিত্যক্ত স্থান যেটা। Hell is a place forsaken by God, and Jesus experienced that for 3 hours. আর নরক এমন একটা স্থান যেটা ঈশ্বর পরিত্যক্ত, যেখানে ঈশ্বর নেই, এবং যিশু সেই 3 ঘন্টা ধরে সেই অভিজ্ঞতাকে লাভ করেছিলেন। Which for him was eternity, because he is an infinite God. যেটা তার জন্য অনন্তকালের সমান ছিল, কারণ তিনি একজন অসীম সত্তা, অসীম ঈশ্বর। That's why we believe that Jesus took our complete punishment on the cross for our sins. আর এই জন্যই আমরা বিশ্বাস করি যিশু আমাদের পাপের সমস্ত শাস্তি সেই ক্রুশের উপরে নিয়ে নিয়েছিলেন। Now when we are small children,
all we hear is that Christ died for our sins. এখন আমরা যখন ছোট বাচ্চা থাকি এবং আমরা তখন যেটা শুনি সেটা হচ্ছে শুধুমাত্র এটাই যে খ্রিস্ট আমাদের পাপের জন্য মৃত্যুবরণ করেছে। The punishment for our sin was his death. আর আমাদের পাপের জন্য শাস্তি হচ্ছে তার সেই মৃত্যু। But as we grow up and become more mature কিন্তু আমরা যত বড় হই এবং বৃদ্ধি পেতে থাকি and understand God better, এবং ঈশ্বরকে আরো বেশি বুঝতে থাকি, we realize that physical death cannot be the punishment for sin. তখন আমরা এটা বুঝতে পারি যে শারীরিক মৃত্যু পাপের শাস্তি নয়। So if Jesus only physically died on the cross, he did not take the punishment for my sin. আর তাই যিশু যদি শুধুমাত্র শারীরিকভাবে ক্রুশে মৃত্যুবরণ করে থাকেন তাহলে তিনি আমার পাপের শাস্তিকে নেননি। As little children, we don't understand that, but as grown-up adults, we should understand that. ছোট বাচ্চা থাকি যখন আমরা, তখন হয়তো এটা আমরা বুঝতে পারি না, কিন্তু যখন আমরা বড় হই, যখন আমরা প্রাপ্তবয়স্ক হই, তখন আমাদের এটা বোঝা উচিত। Because if the punishment, think of this logically, if the punishment for my sin is physical death, I can take it myself. যুক্তি দিয়ে এটা ভাবুন, যদি আমাদের পাপের শাস্তি শারীরিক মৃত্যু হতো তাহলে আমি যখন মরবো তখন আমি আমার শাস্তিকে নিয়ে নেব, আমি নিজের শাস্তি নিজেই I নিতে die পারবো। physically and I say, Lord, I took the punishment for my sin and I go to heaven. আমি শারীরিকভাবে মৃত্যুবরণ করি আর প্রভুকে করব এবং প্রভুকে বলতে পারি, প্রভু আমি আমার পাপের শাস্তি নিজে নিয়েছি এবং আমরা স্বর্গে যেতে পারতাম। Every man who dies has taken the punishment for his sin and goes to heaven. Nobody can go to hell. আর সেই সমস্ত মানুষ যারা মৃত্যুবরণ করে, যারা মারা যায়, তারা সকলেই তাদের পাপের শাস্তি নিজে নিয়ে নেয় আর তারা সবাই স্বর্গে যায়, কেউ নরকে যায় না। But physical death is not the punishment for sin, because as I said, then every man who dies will go to heaven. কিন্তু শারীরিক মৃত্যু পাপের শাস্তি নয়, যেমনটা আমি বললাম, যে কারণ সেটা যদি তাই যদি হতো তাহলে সকল মানুষ যারা মারা যেত তারা সবাই স্বর্গে চলে যেত। Taken the punishment for his sins. Then কারণ সে তার নিজের শাস্তি নিজে মৃত্যুতে নিয়ে নিয়েছে, মারা যাওয়ার পর সে শাস্তি ভোগ করে নিয়েছে। what was it that Jesus suffered, which was the punishment for our sin? We know from other passages in the New Testament, the punishment for our sin is eternal hell. তাহলে এটা কি যে যিশু সেই দুঃখ ভোগ করেছিলেন, যেটা আমাদের পাপের শাস্তি ছিল, যেটা তিনি ভোগ করেছিলেন? আমরা শাস্ত্রের অন্য জায়গা থেকে দেখতে পাই যে এটা হচ্ছে ঈশ্বরের থেকে আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া, which is eternally being forsaken by God. আর যেটা হচ্ছে অনন্তকাল ধরে ঈশ্বরের থেকে সহভাগিতাকে ভেঙে ফেলা। And if Jesus did not take that punishment, then he's not taken the punishment for my sin. আর যিশু যদি সেই শাস্তিটা ভোগ করে না থাকেন তাহলে তিনি আমার পাপের শাস্তিকে নেননি, Because that is the punishment for sin. কারণ এটাই পাপের শাস্তি। And so when God sent his son to earth, he had to make him suffer eternal hell if he's to save us. আর তাই ঈশ্বর যখন তার পুত্রকে এই পৃথিবীতে পাঠালেন, তখন তাকে আর সেই পুত্রকে আমাদের উদ্ধার করার জন্য তাকে নরক শাস্তি ভোগ করতে হতো, তাকে অনন্তকাল ধরে নরকের শাস্তি ভোগ করতে হতো। And hell is to be forsaken by God, is not just a physical place. আর নরক হচ্ছে ঈশ্বর পরিত্যক্ত একটা অবস্থা, এটা শুধুমাত্র একটা বাস্তবিক শারীরিক কোনো জায়গা নয়। I mean, Jesus used the example of fire and worms and all that. That's just to illustrate. But basically, it is being forsaken by God. আর যিশু নরককে বোঝানোর জন্য অনেক রকম উদাহরণ ব্যবহার করেছিলেন, তিনি নরকের কীট, আগুন, এই সমস্ত কিছু ব্যবহার করেছিলেন, কিন্তু মূলত নরক সেটা হচ্ছে ঈশ্বর পরিত্যক্ত একটা জায়গা। It's the worst possible punishment anybody can ever have. আর এটা সবথেকে ভয়ানক শাস্তি যেটা একজন পেতে পারে। Worse than worms and worse than fire and worse than anything else, to be forsaken by God. No. আর এটা নরকের আগুন, নরকের কীট, এই সমস্ত কিছুর থেকে ভয়ানক। No human beings ever experienced it on this earth. আর এই পৃথিবীর কেউ কখনো সেই শাস্তিকে সেটাকে অনুভব করেনি। People talk about God-forsaken places. The only God-forsaken place is hell. মানুষেরা ঈশ্বর পরিত্যক্ত স্থানের কথা বলে, কিন্তু সবথেকে একমাত্র ঈশ্বর পরিত্যক্ত যে স্থান সেটা হচ্ছে নরক। There's no such place on earth. এই পৃথিবীতে ঈশ্বর পরিত্যক্ত কোনো জায়গা নেই। And so,
he had to experience hell. আর তাই তাকে নরকের সেই অভিজ্ঞতাকে লাভ করতে হয়েছিল, নরক দণ্ড ভোগ করতে হয়েছিল। And that's what happened for 3 hours on the cross. আর এটাই হয়েছিল ক্রুশে সেই 3 ঘন্টা ধরে। He said, my God, why have you forsaken me? তিনি বলছেন, ঈশ্বর আমার, তুমি কেন আমাকে পরিত্যাগ করিয়াছো? Not my Father. তিনি সেখানে আমার পিতা বলছেন না। All his life, he looked up and said, Father. তিনি তার সমগ্র জীবন ধরে উপরের দিকে তাকিয়ে ঈশ্বরকে শুধুমাত্র পিতা বলে ডেকেছিলেন। Only once Jesus called him God. আর কিন্তু শুধুমাত্র একমাত্র যিশু ঈশ্বরকে ঈশ্বর বলে ডেকেছিলেন, শুধুমাত্র একবার। And that's because for those 3 hours he was not standing there before his Father. কারণ সেই 3 ঘন্টা ধরে তিনি তার পিতার সামনে দাঁড়িয়েছিলেন না, তার একজন পিতা পুত্র হিসাবে তার সামনে দাঁড়িয়েছিলেন না। Standing there before the judge of the universe. তিনি সেই সময় তার পিতার সামনে এমন ভাবে দাঁড়িয়েছিলেন যেন তিনি তার বিচারক, এই মহাবিশ্বের বিচারক তিনি। Taking your punishment and my punishment. যিনি আমার এবং আপনার সমস্ত শাস্তিকে নিজের উপর নিয়ে নিয়েছিলেন, তিনি পাপী হয়ে গেছিলেন। When you think of it and meditate on it, I'm just telling it to you then in a few seconds, but you meditate on it, it will really deepen your love for Christ. আর আপনি যখন এটা নিয়ে চিন্তা ভাবনা করেন এবং আপনি এটার উপর ধ্যান করেন, আমি এটাকে শুধুমাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে বলছি, কিন্তু আপনি যখন এটার উপর ধ্যান করেন তখন খ্রিস্টের প্রতি আপনার প্রেমকে এটা আরো গভীর করে তুলবে, আরো বাড়াবে। Did deepen mine. এটা আমার প্রেমকে আরো গভীর করেছে খ্রিস্টের প্রতি। When I thought of what he went through in order to save me, it brought in me a tremendous hatred for sin. আর যখন আমি এটা ভাবি যে তিনি কি রকম দুঃখ ভোগের মধ্যে দিয়ে গেছিলেন, তিনি কিসের মধ্যে দিয়ে গেছিলেন আমাকে উদ্ধার করার জন্য, তখন সেটা আমাকে একটা দুর্দান্ত পাপের প্রতি একটা বিরাট ঘৃণাকে জন্মায় আমার প্রতি। If Jesus had to pay that price to save me from this sin must be a terribly evil thing. আর যিশুকে যদি পাপের জন্য সেই শাস্তি ভোগ করতে হয়, আমাকে উদ্ধার করার জন্য সেরকম শাস্তি ভোগ করতে হয়, তাহলে পাপ নিশ্চয়ই ভয়ানক মন্দ একটা জিনিস। Don't realize how evil it is. এবং আমরা এটা বুঝতে পারি না এটা কতটা মন্দ। Say, Lord, help me to realize how evil sin is. বলুন, প্রভু আমাকে এটা বুঝতে সাহায্য করো যে পাপ কতটা মন্দ। See, why do little children put mud in their mouth? They don't know how bad it is. দেখুন, ছোট বাচ্চারা কেন তাদের মুখে কাদা ঢুকিয়ে নেয়? কারণ তারা জানে না কাদাটা কতটা খারাপ। Why do little children take a knife? They don't know how harmful it is. কেন ছোট বাচ্চারা ছুরি নিতেও ভয় পায় না, ছুরি নিয়ে নেয়? কারণ তারা জানে না এটা কতটা ক্ষতিকারক, ক্ষতি করতে পারে। And spiritually, we're like that. We're like children. এবং আত্মিকভাবে আমরা সেরকমই, আমরা বাচ্চাদের মতো। Who pick up sin just like putting mud in the mouth because we don't know how bad it is. আর আমরা পাপকে করতে থাকি ঠিক যেমন ছোট বাচ্চারা কাদাকে মুখের ভেতর ঢুকিয়ে নেয়, কারণ তারা জানে না এটা কতটা খারাপ। We hurt ourselves with sin just like a child takes up a knife. We don't realize how bad it is. আমরা ছুরি দিয়ে নিজেকে আঘাত করি, আমরা পাপ করি, আমরা এমন ভাবে পাপ করি ঠিক যেমন বাচ্চারা ছুরি দিয়ে নিজেদেরকে আঘাত করে, কারণ তারা জানে না এটা কতটা ক্ষতিকারক, কতটা খারাপ। Grown-ups know you don't put mud in your mouth, you don't take a knife and hurt yourself. আর যারা বড়, যারা প্রাপ্তবয়স্ক, তারা জানে, তারা বোঝে আপনি আপনার মুখে কাদা ঢুকিয়ে নেন না, আপনি ছুরি দিয়ে নিজেকে আঘাত করেন না। So the seriousness of sin, I found with many believers who've been believers for years, it's never come home to them how serious and terrible a thing it is. আর তাই পাপের যে গুরুতরতা, গম্ভীরতা, এটা যে কতটা, আমি দেখি অনেক বিশ্বাসীরা যারা অনেক বছর ধরে বিশ্বাসী, তারা এই বিষয়টার গুরুতরতাকে কখনো বুঝতেই পারেনি যে এটা কতটা ভয়ানক এবং কতটা খারাপ, এটা তারা বুঝতেই পারেনি। I would encourage you, my brothers and sisters. I mean, here I finish saying this in a few minutes. আর আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই আমার প্রিয় ভাই বোন, আমি হয়তো এই কথাগুলো কিছু মিনিট পরে শেষ করে ফেলবো আমার কথা বলা। I would encourage you to spend some time meditating on Jesus being forsaken on the cross for 3 hours. কিন্তু আমি আপনাদের প্রত্যেককে উৎসাহিত করতে চাই যে আপনি এই বিষয়টার উপর ধ্যান করুন যে যিশুর ক্রুশে 3 ঘন্টা ধরে ঈশ্বর পরিত্যক্ত অবস্থাটা কিরকম ছিল। I mean, you don't have to take 3 hours for that, but think about it. আমি এটা বলতে চাইছি না যে আপনাকে 3 ঘন্টা ধরে সেটা ভাবতে হবে, কিন্তু এটা ভাবুন। It changed my life.
when I meditated on that, এটা আমার জীবনকে পরিবর্তন করেছে যখন আমি এটা নিয়ে ধ্যান করেছিলাম, এটার সম্পর্কে what does it ভেবেছিলাম। mean for my Savior to be separated from his Father for all eternity? This is what he struggled with in Gethsemane. আর যে যে এটা কি ছিল যে আমার উদ্ধারকর্তা তার পিতার সাথে অনন্তকালের যে সহভাগিতা ছিল সেই সহভাগিতাকে ভেঙেছিল, আর এটাই তিনি সেই গেথসেমানি বাগানে সেই দুঃখ ভোগ করেছিলেন। Lord, what is the cup? He prayed, Father, take this cup away from me. আর তিনি প্রার্থনা করছিলেন, পিতা এই পান পাত্রকে আমার থেকে দূরে নিয়ে নাও। এই পান পাত্রটা কি? He never ever disobeyed the Father, except that one time he said, take it away. তিনি তার পিতার ইচ্ছার কখনো অবাধ্য হননি, কিন্তু সেই একবার তিনি বলেছিলেন, পিতা এই পান পাত্রকে আমার থেকে দূরে করে নাও। But even then he said, but not my will. কিন্তু তারপরেও তিনি বলেছিলেন, পিতা আমার ইচ্ছা নয়, তোমার ইচ্ছা সিদ্ধ হোক। That cup was being forsaken. এই পান পাত্রটাই হচ্ছে ঈশ্বরের থেকে পরিত্যক্ত হওয়া। And when you see the agony in Gethsemane, you see how much he loved you, my brother, sister. আর আপনি যখন তার সেই গেথসেমানি বাগানে তার এই দুঃখ ভোগকে দেখবেন, এটাকে বুঝতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে তিনি আপনাকে কত ভালোবাসেন আমার প্রিয় ভাই ও বোন। That he was willing even to face that to save you from an eternal hell. যে তিনি সেই দুঃখটাও সেই কষ্টটাও ভোগ করতে রাজি ছিলেন শুধুমাত্র আমাদেরকে উদ্ধার করার জন্য, আমাদেরকে অনন্ত নরক থেকে উদ্ধার করার জন্য। Not only to save you from hell, but to save you from, listen to this, to save you from committing sin ever again. শুধুমাত্র অনন্তকালীন নরক থেকে বাঁচানোর জন্যই নয়, কিন্তু আমরা যাতে আর কখনো পাপ না করি সেই পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি এই শাস্তিকে ভোগ করেছিলেন, এই দুঃখ ভোগ করেছিলেন। Have you taken it like that? আপনি কি এটাকে এরকম ভাবে নিয়েছেন? Why is it believers sin so lightly? কেন বিশ্বাসীরা এত হালকা ভাবে পাপ করতে থাকে, Oh, সহজেই they পাপ say করে the থাকে, blood of Jesus cleanses me. আর তারা বলতে থাকে, হ্যাঁ যিশুর রক্ত আমাকে শুচি করে। I sin and then I ask the Lord to forgive me and he forgives me. আর আমরা বলি আমি পাপ করি, আর তারপরে আমি প্রভুকে বলি, প্রভু আমাকে ক্ষমা করো, আর তিনি আমাকে ক্ষমা করে দেন। Then he's not your savior. তাহলে তিনি আপনার উদ্ধারকর্তা নন। I've asked people this question. আমি এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছি অনেক মানুষকে। Believers, you're born again, you've accepted Christ as your Lord, okay. বিশ্বাসীদেরকে জিজ্ঞাসা করেছি, আপনি নতুন জন্মপ্রাপ্ত, আপনি খ্রিস্টকে গ্রহণ করেছেন আপনার প্রভু হিসাবে, ঠিক আছে, What's your experience? আপনার অভিজ্ঞতা কেমন? Yeah, I sin, I ask the Lord to forgive me. Then I sin again, ask him to forgive me. আর তারা বলে, হ্যাঁ আমি পাপ করি, আর আমি প্রভুকে বলি ক্ষমা করতে, তারপর আমি আবার পাপ করি এবং আবার প্রভুকে বলি আমাকে ক্ষমা করো। Then I say, be honest and say, Christ has not saved me from sin. তারপর আমি তাদেরকে বলি, সৎ হন এবং বলুন, খ্রিস্ট আমাকে আমার পাপ থেকে উদ্ধার করেনি। I still tell lies, I still get angry and I still get upset and I still have dirty thoughts and I still lust in my mind and I maybe other things. আর বলুন যে আমি এখনো মিথ্যা কথা বলি, আমি এখনো রেগে যাই, আমি এখনো দুঃখিত হই, আমি আমার মনে এখনো খারাপ মন্দ চিন্তা ভাবনা আসে, আমি এখনো আমার মনের মধ্যে লালসা করি এবং হয়তো অন্য অনেক জিনিস করি। But I get forgiveness. Then in honesty you must say, Jesus is my forgiver, not my savior, because he hasn't saved me. তাহলে আর তারপর আমি ক্ষমা পেয়ে যাই। তাহলে সৎ হন এবং সৎ হয়ে আমাদের এটা বলা উচিত যে তিনি আমার ক্ষমাকারী, তিনি আমার উদ্ধারকারী নন, কারণ তিনি আমাকে উদ্ধার করেননি। It's like a temporary medicine to relieve you of the pain of cancer, but the cancer is still there. এটা ঠিক একটা অস্থায়ী ক্ষণিকের জন্য দেওয়া ওষুধের মতো, যেটা আমাদেরকে ক্যান্সারের যে ব্যথা সেটা থেকে ক্ষণিকের জন্য উপশম দিতে পারে, আরাম দিতে পারে, কিন্তু ক্যান্সারটা এখনো ভিতরে আছে। You can't say you're healed, but you got a medicine to relieve you from the pain the cancer is giving. That's forgiveness. আর আপনি এটা বলতে পারেন না যে আপনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু আপনি বলেন যে হ্যাঁ আমি একটা ওষুধ পেয়েছি, যে ওষুধটা আমাকে আরাম দিতে পারে, সেই ক্যান্সারের জন্য যে ব্যথা আমার মধ্যে হচ্ছে সেই ব্যথা থেকে আমাকে আরাম দিতে পারে এই ওষুধটা। Saving is different. First promise in the New Testament is he will save his people from their sins. এটাকে বলে ক্ষমা করা, কিন্তু উদ্ধার করা এটা থেকে আলাদা।
নতুন নিয়মের প্রথম যে প্রতিজ্ঞাটা ছিল এটা ছিল সে তার লোকেদের, তার প্রজাদের তাদের সমস্ত পাপ থেকে উদ্ধার করবে। এটা ছিল নতুন নিয়মের প্রথম প্রতিজ্ঞা। So these are elementary things, but then think of it carefully, you realize that if I don't trust the Lord, I cannot experience anything He offers. আর আর তাই এই সমস্ত বিষয়গুলো হচ্ছে প্রাথমিক বিষয়, এবং আপনারা যদি খুব সাবধানতার সাথে এগুলোকে বুঝতে না পারেন, এবং আপনি যদি আমি যদি প্রভুর উপর ভরসা না করি, প্রভুকে বিশ্বাস না করি, তাহলে আমি এই সমস্ত কিছুর কোনোটার অভিজ্ঞতাকেই আমি লাভ করতে পারবো না, এবং তিনি আমাকে যা কিছু দান করেন সেই সমস্ত কিছু কখনো নিতে পারবো না, গ্রহণ How করতে did পারবো you না। get forgiveness? Suppose you came to the Lord and said, Lord, I'm not too sure whether you took the punishment for my sins on the cross. আপনি কিভাবে ক্ষমা পেতে পারেন? ভাবুন, যদি আপনি প্রভুর কাছে আসছেন আর প্রভুকে বলছেন, প্রভু আমি নিশ্চিত নই যে তুমি ক্রুশে আমার শাস্তিকে নিয়েছো কি নাওনি। So I'm not sure, forgive me, but I'm not too sure whether you can do it. তার মানে আমি নিশ্চিত নই যে তিনি হয়তো আমাকে ক্ষমা করতে পারেন, কিন্তু আমি নিশ্চিত নই যে তিনি আমাকে ক্ষমা করতে পারবেন কি পারবেন না। You won't be forgiven. তাহলে তিনি আপনাকে ক্ষমা করবেন না, আপনি ক্ষমা পাবেন না। Because without faith, it is impossible to please God. কারণ বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা অসম্ভব। It says when you come to God, you must believe. আর এটা এরকম বলছে যে আপনি যখন ঈশ্বরের কাছে আসেন, তখন আপনাকে অবশ্যই ঈশ্বরের উপর বিশ্বাস করতে হবে। So I believe that He paid the price for all my sins on the cross. আর তাই আমি বিশ্বাস করি যে তিনি আমার সমস্ত পাপের শাস্তি, সমস্ত পাপের যে মূল্য ছিল সেটা ক্রুশে মিটিয়ে দিয়েছেন। Anytime I sin, I can go to Him and ask Him to forgive me. যে কোনো সময় আমি পাপ করি, আমি তার কাছে যেতে পারি এবং বলতে পারি আমাকে ক্ষমা করার জন্য। He forgives immediately. তিনি সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ ক্ষমা করে দেন।